হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা প্রথমবার আসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব সোশ্যালাইজেশনের সেকেন্ড ক্লাস। সোশ্যালাইজেশনের সেকেন্ড ক্লাস আমরা আলোচনা করব। আর প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম আমরা একটু বলে দিই, তাহলে তোমরা যারা প্রথম দেখছো ক্লাসটা তার একটা বেসিক কনসেপশন পাবে। প্রথমত সামাজিকীকরণের বেসিকটা পড়ানো হয়েছিল, সামাজিকীকরণের ধরন এবং সামাজিকীকরণের প্রসেসটা কিভাবে হয়, সামাজিকীকরণ কি এবং সামাজিকীকরণের ধরন। সামাজিকীকরণের ধরনের মধ্যে আমরা কি কি পড়েছিলাম? প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন, জেন্ডার সোশ্যালাইজেশন, রিসোশ্যালাইজেশন। অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের হোল লাইফে এই সোশ্যালাইজেশনগুলোর সম্মুখীন হই। এই সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে ব্যক্তিরা তাদের জীবন অতিবাহিত করে। তো প্রাইমারি সোশ্যালাইজেশন বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করেছি এবং লাস্টলি আমরা আরেকটা সোশ্যালাইজেশনের কথাও বলেছিলাম, যেটা হচ্ছে অ্যাডাল্ট সোশ্যালাইজেশন এবং অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। এই যে সোশ্যালাইজেশনের বেসিক একটা আইডিয়া আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে পেয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লাস 1-এর। তোমরা যারা দেখোনি ক্লাস 1টা দেখে নিও, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আজকের যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে এজেন্ট অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ কোন কোন মাধ্যমগুলোর মধ্য দিয়ে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়াটা হতে দেখি বা সামাজিকীকরণ কোন কোন এজেন্টের মধ্য দিয়ে হয়। দেখো, সামাজিকীকরণের ক্ষেত্রে প্রথম যে এজেন্টের কথা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে পরিবার। কারণ একটা ব্যক্তি প্রথম জন্মগ্রহণ করার পর প্রথম যে গ্রুপের সদস্য হয় সেই গ্রুপটার নাম হচ্ছে পরিবার। ওকে, পরিবারের মধ্য দিয়ে একটা বাচ্চা, নিউবর্ন একটা শিশু, নতুন একটা শিশু সে বড় হয়ে ওঠে পরিবারের মধ্য দিয়ে। পরিবারের যে প্রসেস, পরিবারের যে বড় করে তোলার যে প্রসেস, তাকে শিক্ষা দেওয়ার যে প্রসেস, সেটাকে আমরা জানি যে সোশ্যালাইজেশন বলে। তাহলে পরিবার হলো 1 নম্বরে। 2 নম্বর, পরিবারের পরে যে গ্রুপ একটা ব্যক্তির সোশ্যালাইজেশনের ক্ষেত্রে ভূমিকা পালন করে তার নাম হচ্ছে পিয়ার গ্রুপস। ওকে, পিয়ার গ্রুপস পরিবারের বাইরে যখন যায়, পরিবারের বাইরে প্রথম যে গ্রুপের একটা ব্যক্তি সদস্য হয় সেই গ্রুপটির নাম হচ্ছে পিয়ার গ্রুপ। আচ্ছা, পিয়ার গ্রুপের সঙ্গে সঙ্গে দেখবে আরেকটা গ্রুপেও ব্যক্তি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রুপের সদস্য হয় বা সেই প্রতিষ্ঠানে যায়, যেমন স্কুল। পরিবারের বাইরে তাকে শিক্ষা নিতে যেতে হয়। শিক্ষা গ্রহণ করার জন্য প্রথম ইনস্টিটিউশনাল ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে তাকে যে ফর্মাল এডুকেশন দেওয়া হয়, সেই ফর্মাল এডুকেশনটা কোথায় পায়? স্কুল, বিদ্যালয়ে। ক্লিয়ার? এবং 4 নম্বর, মাস মিডিয়া একটা ব্যক্তিকে প্রচুরভাবে, একটা ব্যক্তিকে বিভিন্ন সোর্স থেকে একটা ব্যক্তিকে সোশ্যালাইজড করে তোলে। এখন আমরা আলোচনা করবো 4টে পয়েন্ট, যে কি ভাবে পরিবারের কি রোল, পিয়ার গ্রুপের কি রোল, স্কুলের কি রোল এবং মাস মিডিয়ার কি রোল আমরা দেখতে পাই। প্রথমেই চলে আসি আমরা পরিবারে। প্যারেন্টস along with the family are most important agent of socialization. With the family it is mother who first being socialize the child, তাই তো? একদম প্রথমে একটা শিশু সোশ্যালাইজড হয় তার মায়ের দ্বারা। সোশ্যালাইজেশন ইজ বেসিক ভ্যালু। সোশ্যালাইজেশন কি আমরা গতদিনও একটা বলেছিলাম, যেটা বেসিক ভ্যালু, যেমন সাচ অ্যাজ লাভ অ্যান্ড এফেকশন, ম্যানার্স, এটিকুইটিস আর ফার্স্ট টট ইন দি ফ্যামিলি, যেগুলো একটা ব্যক্তিকে পরিবার প্রথম শেখায়। মূল্যবোধ, ভ্যালুস, এই ভ্যালুসের শিক্ষাও পরিবার থেকেই কিন্তু প্রথম পায়। এফেকশন, ম্যানার্স, কোনটি করবে। আমাদের যেমন ছোট থেকে বড় হয়ে ওঠার প্রসেসে আমরা দেখতে পাই যে আমরা বাচ্চাদেরকে কোনটি করবে কোনটি করবে না সেই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম সচেতন থাকি এবং তাদেরকে আমরা একটা নিষেধাজ্ঞা দিয়ে দিই, এটা করতে নেই, এটা করতে হবে। তাহলে এই যে প্রসেস, কোনটি করতে আছে কোনটি করতে নেই, এই প্রসেসটাও কিন্তু সোশ্যালাইজেশনের একটা পার্ট। ইন এ জয়েন্ট ফ্যামিলি, এবার ফ্যামিলি সিস্টেম তো আমরা দেখেছি, আমরা ট্র্যাডিশনাল ফ্যামিলি সিস্টেম, জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে কি হয়? ইন এ জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার, অ্যাপার্ট ফ্রম দি প্যারেন্টস, uncles, aunts,
grandparents also play important role to socialize the children. জয়েন্ট ফ্যামিলিতে তোমরা দেখেছি যে জয়েন্ট ফ্যামিলিতে প্যারেন্টস ছাড়াও তাদের পরিবারের অন্যান্য সদস্য যারা থাকে তাদের দ্বারাও কিন্তু সোশ্যালাইজড হয়, and children learn their language and develop their speaking abilities in the family. তাদের ভাষা, তাদের কথা বলার ক্ষমতা বা কথা বলার সক্ষমতাটাও কিন্তু তৈরি হয় পরিবারের মধ্যে থেকেই। Socialization, regional and class differences of the family into which is born affect the socialization pattern in the different ways, as the result of which children from different cultural background grow up and with different values, attitudes and beliefs. Okay, that's why আমরা কি দেখতে পাই যে ডিফারেন্ট কালচার থেকে বেড়ে ওঠা, ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়ে ওঠা বিভিন্ন শিশুদের মধ্যে তাদের সোশ্যালাইজেশন কিন্তু ডিফারেন্ট হয়, আর কালচারাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু তাদের ভ্যালুস, তাদের অ্যাটিটিউডস এবং বিলিফ এইগুলো কিন্তু ধীরে ধীরে এগুলো ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই, যেহেতু তাদের বড় হয়ে ওঠা আলাদা। তাহলে বোঝা গেল যে ফ্যামিলি বা কালচারাল ব্যাকগ্রাউন্ড একটা ব্যক্তির সোশ্যালাইজেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে কারণে আমরা দেখি যে ফ্যামিলির ভ্যালুস বা যে ফ্যামিলির কালচারাল ব্যাকগ্রাউন্ড ভালো বা কালচারাল ব্যাকগ্রাউন্ড অপেক্ষাকৃতভাবে আমাদের সোসাইটির যে মূল্যবোধ সেগুলোকে প্রাধান্য দিয়ে গড়ে তোলে, সেগুলোর একটা ডিফারেন্সেস আমরা দেখতে পাই। আর এই কারণেই কিন্তু আমরা শিশুদের মধ্যে সোশ্যালাইজেশনের একটা পার্থক্য দেখতে পাই। এটা যেহেতু পরিবারের একটা বড় রোল থাকে, সেক্ষেত্রে পরিবার থেকে পরিবার যখনই আমরা দেখি এটা কিন্তু ভ্যারি করে, এবং এটা কালচারাল ব্যাকগ্রাউন্ড তো রয়েছেই, যে কালচারাল ব্যাকগ্রাউন্ড যদি আলাদা হয় সেক্ষেত্রে ভ্যারি তো করবেই। ওকে, তাহলে ফ্যামিলি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে একটা শিশুর সোশ্যালাইজেশন প্রক্রিয়া হয়। ফ্যামিলির পরে একটা শিশু সোশ্যালাইজেশন প্রক্রিয়ার মধ্যে পিয়ার গ্রুপের একটা গুরুত্বপূর্ণ অবদান আমরা দেখতে পাই। পিয়ার গ্রুপ ইউজুয়ালি কনসিস্ট friends who are the same age. Peer group আমরা কোনটাকে বলি? same age, and they share the mutual sense of understanding and cooperation with each other and also consider each of them as equals. তারা কি করে? they share the mutual sense and understanding, mutual sense এবং আন্ডারস্ট্যান্ডিংটা বা কোঅপারেশনটা তারা শেয়ার করে। ওকে, তার ফলে এবং তারা একে অপরকে কিন্তু ইকুয়াল ভাবে, সেভাবেই পেয়ার গ্রুপে তাই তো হয়, পেয়ার গ্রুপে একে অপরকে ইকুয়াল ভাবে এবং তাদের যে মিউচুয়াল সেন্স আন্ডারস্ট্যান্ডিং বা কোঅপারেশন তাদের মধ্যে শেয়ার করে। এই যে মিউচুয়াল সেন্স আন্ডারস্ট্যান্ডিং বা কোঅপারেশন শেয়ার করছে, এটা কিন্তু সোশ্যালাইজেশনের একটা পার্ট। ইনিশিয়ালি peer group are formed in the neighborhood or housing community where the children live. এটা নেইবারহুড পার্শ্ববর্তী কোনো পাড়াতে হতে পারে, হাউজিং কোনো কমিউনিটিতে হতে পারে। ওকে, when children are young they usually begin by making friends with children similar gender, এবং এখানেও কিন্তু একটা পার্ট দেখা যায় যে তারা সিমিলার জেন্ডারের প্রতি তারা একটু বেশি অ্যাট্রাক্টিভ হয়, তার মানে সিমিলার জেন্ডারদেরকেই তারা বেশি তাদের সঙ্গে আর কি ফ্রেন্ডশিপটা তৈরি করতে চায়। As a result, peer group exert a significant influence on gender socialization, এবং এক্ষেত্রে একটা জেন্ডার সোশ্যালাইজেশনের পার্টও কিন্তু আমরা দেখতে পাই। Once children enter the school, their peer group become diverse, কিন্তু যখনই সে স্কুলে ভর্তি হয় তখন তার peer group কিন্তু ডাইভার্স হয়ে যায়, কারণ children who become part of a peer group are usually seen spending more time with their friends than the family member. দেখা যায় যে কি একটা সময় পর বাচ্চারা কিন্তু পরিবার থেকে ফ্রেন্ডস গ্রুপদের সঙ্গেই বেশি থাকে। স্কুলে দেখা গেল যে সকাল 10টায় যাচ্ছে, বিকাল 4টায় আসছে, তাহলে এই যে 10টা থেকে 4টে, এটা এই এতটা সময় কিন্তু ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও কাটাচ্ছে না, সে কিন্তু পরিবারের সদস্যদের থেকে বেশি বন্ধুদের সঙ্গে কাটাচ্ছে। দি ইনফ্লুয়েন্স অফ পিয়ার গ্রুপ কন্টিনিউ থ্রু আউট লাইফ ফ্রম দি নেইবারহুড টু এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড ওয়ার্ক প্লেস সো অন। তাহলে এই যে ইনফ্লুয়েন্স পেয়ার গ্রুপের, এটা কিন্তু থ্রু আউট কন্টিনিউ করে সারা লাইফটাই। এটা মনে করা হয় যে জন্য আমাদের ঠাকুমা দাদুর একটা কথা বলতো, তোমাদের মনে থাকবে হয়তো, অনেকেই হয়তো কানেক্ট করতে পারবে, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই যে সৎসঙ্গ মানে যদি পেয়ার গ্রুপ ভালো হয়, পেয়ার গ্রুপের ইনফ্লুয়েন্স হচ্ছে থ্রু আউট লাইফে থাকে, মানে পেয়ার গ্রুপটা ভালো হওয়া প্রয়োজন। সৎসঙ্গ যদি হয় তাহলে ভালো, আর অসৎসঙ্গ হলে নরকবাস। তাহলে তার ফলে কি হয়, এই যে পেয়ার গ্রুপের ইনফ্লুয়েন্সটা কিন্তু একটা সময় পর শিশুদের ওপর ভীষণভাবে পড়ে।
তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সোশ্যালাইজেশনের। ফর এক্সাম্পল, ওয়ান অফ দি মেনি নেগেটিভ ফর্ম অফ পিয়ার সোশ্যালাইজেশন ক্যান বি দি অ্যাসপেক্ট অফ পিয়ার প্রেশার্স। পিয়ার প্রেশারে অনেক সোশ্যালাইজেশন হয়। ডেভিয়েন্ট অ্যাক্ট সাচ অ্যাজ এনি কাইন্ড অফ অ্যাডিকশন, যেমন এনি কাইন্ড অফ অ্যাডিকশন। আজকে আমরা এই অ্যাডিকশানেও জানি যে অ্যাডিকশানের বেশ কিছু রিসার্চ যদি আমরা দেখি, সেখানে দেখব ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অ্যাডিক্টেড হয়, বিশেষ করে স্মোকিং, ড্রিঙ্কিং বা যে কোনো ধরনের নেশার অ্যাডিকশান, যে কোনো ধরনের নেশা বন্ধুদের প্ররোচনায় করে থাকে ম্যাক্সিমামটা। এটা রিপোর্ট বলছে এবং রিসার্চের রিপোর্ট এটা দেখা গেছে। রাম আহুজার একটা গবেষণা আছে, সেই গবেষণায় তিনি দেখিয়েছেন এটা। তাহলে তার ফলে কি হচ্ছে যে বন্ধু গোষ্ঠীর একটা যে প্রভাব, সেটা কিন্তু আমরা খুব ক্লিন বা খুব পরিষ্কারভাবেই এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিকশানটাও কিন্তু অনেক সময় বিশেষ করে পিয়ার গ্রুপের প্রেশারে অনেক সময় হয়, অ্যান্ড ক্যান বি অ্যাট্রিবিউটেড অ্যাজ এ এলিমেন্ট অফ পিয়ার প্রেশার। তার ফলে পিয়ার গ্রুপের ইম্প্যাক্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সো পিয়ার গ্রুপের এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর ফর্মাল এডুকেশন পাচ্ছে কোথায়? ফর্মাল এডুকেশন পাচ্ছে স্কুলে, বিদ্যালয়ে। দি স্কুল ইজ নন দি ফার্স্ট ফর্মাল এজেন্ট অফ সোশ্যালাইজেশন। ফর্মাল এজেন্ট, এতক্ষণ পর্যন্ত ইনফর্মাল এজেন্ট ছিল সব, পরিবার, বন্ধু গোষ্ঠী, তাই তো। এবার আসছে ফর্মাল এজেন্ট। ফর্মাল এজেন্টকে স্কুল। স্কুলে কি হচ্ছে? দি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হুইচ শেপ দি আইডিয়া, অ্যাটিটিউডস অফ চাইল্ড। আইডিয়া এবং অ্যাটিটিউডস, একটা চাইল্ডের অ্যাটিটিউডস এবং আইডিয়াকে শেপ করছে। Children learn to maintain certain decorum in the class, and they learn obey the rules of discipline in the school, and be diligent in learning the lesson that taught in the class. So যখনই একটা শিশু স্কুলে যায়, স্কুলে গিয়ে কি শেখে? They learn obey rule of discipline, ডিসিপ্লিন শেখে, সার্টেন ডেকোরাম শেখে, হ্যাঁ, বিভিন্ন আইডিয়া আসে, বিভিন্ন অ্যাটিটিউডস রপ্ত করতে শেখে। ওকে, অ্যান্ড দ্য চিলড্রেন আর এক্সপেক্টেড টু লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড অ্যাকসেপ্ট দেয়ার অথরিটি। এবং মনে হয় যে তাদের কাছ থেকে আশা করা হয় যে টিচারদের কথা শুনবেন এবং অথরিটি মেনে চলবেন। At times, teachers' reaction also have positive or negative implication on the children. তার ফলে কি হয়, এই যে টিচারের রিয়াকশনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ইমপ্লিকেশনই কিন্তু চাইল্ডের ওপর আসতে পারে। তাহলে এটা ডিপেন্ড করছে টিচার্সের উপর, কোন টিচার্সের রিয়াকশনের উপর। ওকে, the school is not only responsible for formally training this child in reading, writing, arithmetic, but also help the develop critical thinking abilities. এই যে তাদেরকে ট্রেন করানো হচ্ছে, পড়ানো হচ্ছে, লেখানো হচ্ছে, অঙ্ক করানো হচ্ছে, এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটাকেও ডেভেলপ করে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটাকে ডেভেলপ করে। যেমন আমরা দেখি না, আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে রিজনিং দেখি, রিজনিং, সেই চাকরির পরীক্ষাতে যে রিজনিং, সেই রিজনিং যে চাকরির পরীক্ষার জন্য দিচ্ছে, সে চাকরির পরে কখনোই রিজনিংটা লাগবে না। লাগবে কি? তাহলে কিসের জন্য দেওয়া হয়? দিস ইজ অল অ্যাবাউট ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিস। কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিস আছে, সিচুয়েশনাল বিভিন্ন টেস্ট নেওয়া হয়, এই পার্টগুলো লাইফের অন্য জায়গায় অ্যাকচুয়ালি কাজে লাগে। তো সেই কারণে এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিসটা তৈরি করে কিন্তু স্কুলের এই সিলেবাস বা স্কুলের এই রাইটিং, অ্যারিথমেটিক বা রিডিং যেটা করছে, যে ট্রেনিংটা পাচ্ছে, সেই ট্রেনিংটা কাজে লাগছে। আবার আমরা ব্রডলি বলতে পারি, ব্রডলি স্পিকিং, দি স্কুল হেল্পস দি ওভারঅল ডেভেলপমেন্ট অফ দি চাইল্ড in the diffusion of culture of the society, and the role of the teacher became very important within such a settings. এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে একটা শিশুর ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শিশুর ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু বিদ্যালয়, অর্থাৎ ইনস্টিটিউশনাল যে এডুকেশন বা ফর্মাল যে এডুকেশন। ওকে, এই ফর্মাল এডুকেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এরপর চলে আসছে আমরা মাস মিডিয়া, আমাদের লাস্ট পার্ট। মাস মিডিয়া কি করছে? মাস মিডিয়ার মধ্যে কি কি থাকে? মাস মিডিয়া ইনক্লুডস ভেরি এজেন্ট অফ কমিউনিকেশন ফর ইনস্ট্যান্স, যেমন লাইক রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিন, মিডিয়া পোর্টাল, ওয়েবসাইট। এখন আমরা মিডিয়া পোর্টাল বা ওয়েবসাইটের এই পার্টটা ভীষণভাবে দেখি। আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়ার একটা পার্ট দেখতে পাই। This age is age of electronic media,
children are provided such a variety of new learning opportunity with broadened range of even children experiences. তাহলে এই যে ইলেকট্রনিক এজ অফ মিডিয়া বা আমরা বলতে পারি যে দি এজ অফ টেকনোলজি, দি এজ অফ সায়েন্স, এখানে মাস মিডিয়ার বিশাল ডেভেলপড হয়েছে। তো as a consequences it is witnessed that socialization is no longer primarily secondarily dependent to the influences of family or peer group or other such agencies. একই সঙ্গে এটার কনসিকুয়েন্সেস আমরা দেখছি কি মাস মিডিয়া কিন্তু আমাদের সোশ্যালাইজেশনের ওপরে ভীষণ রকমভাবে ইম্প্যাক্ট ফেলছে। আমরা মিডিয়া খুললেই অনেক ঘটনা চোখে দেখতে পাচ্ছি, বা নিউজ পেপার, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখছি, ম্যাগাজিনে দেখছি বিভিন্ন ঘটনা। তো এগুলো পার্টিকুলারলি একটা শিশুর সোশ্যালাইজেশনের ক্ষেত্রে একটা রোল প্লে করে। Over the year, television has become the greatest sources of influence, especially for children, when compared to the other tool of communication. এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ইউটিউবটাও কিন্তু একটা পার্ট। There are different kind of program that available on the television. There are different kind of program available in the YouTube also, and ranging from serials, movies, cartoons, news, music, fashion, food, history, geography, that cater to people belonging to different age group. Okay, তার ফলে ডিফারেন্ট এজ গ্রুপ থেকে আমরা দেখছি যে পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়া বা বর্তমানে যে মাস মিডিয়া, যদি আমরা বলি যে মাস মিডিয়ার একটা ইম্প্যাক্ট পড়ছে, সেই ইম্প্যাক্টের দরুন বা সেই মাস মিডিয়ার কনসিকুয়েন্সেসের ফলে আমরা সোশ্যালাইজড হতে দেখছি বিভিন্ন বিষয় সম্পর্কে। এটা একটা সোশ্যালাইজেশনের একটা এজেন্ট। নেক্সট, এবার আমরা লাস্ট কনক্লুশনে আসি। ইন অল দি ভেরিয়াস এজেন্ট অফ সোশ্যালাইজেশন এক্সিস্ট দি পারপাস অফ মোল্ডিং individuals and inputting sound societal morals norms into the individual for a stable and better society. একটা স্টেবল এবং বেটার সোসাইটির জন্য একটা ব্যক্তির সোশ্যালাইজেশন, তার আচার আচরণ এবং তার মরালস ভ্যালুসকে মোল্ড করা অবশ্যই প্রয়োজন। ওকে, সো আশা করছি আজকের ক্লাসটা বোঝা গেছে। আমরা গত দিনের ক্লাসটাকেই কন্টিনিউ করেছি। গতদিন সোশ্যালাইজেশনের বেসিক পার্ট পড়েছিলাম, আজকে দেখলাম আমরা সোশ্যালাইজেশনের মাধ্যমগুলি কী কী, এজেন্টগুলি কী কী। ওকে, আর এটা অবভিয়াসলি তোমরা যেহেতু তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে এটা কোন কোন ক্লাসের জন্য এটা গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এটা WBCS অপশনালের জন্য, এছাড়াও যারা SL/ST সোশিওলজি আছো, এছাড়াও যারা BA অনার্স এবং জেনারেল আছো, তাদেরও সোশ্যালাইজেশনের টপিকটা আছে। তো সোশ্যালাইজেশনের টপিকটা যাদের আছে তোমরা অবশ্যই এই ভিডিওটা আশা করছি হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।